প্রতিষ্ঠান থেকে ৫,০০০ কিলোমিটারের এই পরিবর্তন যাত্রা আজ পর্যন্ত গত মাস থেকে শুরু করে আমরা প্রায় ২৪০টা বিধানসভা কেন্দ্রের উপর দিয়ে যাচ্ছি। মানুষের অভূতপূর্ব কারণ ঘুরিয়ে দেন না, ঘুরিয়ে দেন একটু ব্যানারটা। পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে গতকাল মুখ্যমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন, মুখ্যমন্ত্রী সরাসরি বোঝাতে চেয়েছেন যে আমরা যারা হিন্দু আছি মানে বৃহত্তর সম্প্রদায়ের মানুষ প্রতিনিধিত্ব করতে আর সেই কারণে সংখ্যালঘুদের বুঝিয়ে দিয়েছেন ১ কোটি যদি মুখ্যমন্ত্রী দান থাকেন তাহলে তিনি হিন্দুদের আক্রমণের শিকার হতে পারে। ভারতবর্ষের ইতিহাসে এমন কোনো জায়গা নেই যেখানে হিন্দু সংখ্যা গরিষ্ঠ মুসলমান সংখ্যা লঘু সেখানে টাকা হবে, সেখানে সাম্প্রদায়িক সরকার তৈরি। এই পরিস্থিতি কাম্য নয়। আজকে যে অবস্থা দিকে দিকে তৈরি হচ্ছে, আজকের লড়াই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বাঁচানোর লড়াই, বাংলাদেশ এই লড়াই যারা রাজনীতি আছেন, যারা কংগ্রেসে আছেন, যারা ১৫ বছর ক্ষমতার রাজনৈতিকভাবে থাকার পরেও আমরা তাদের সকলের কাছে আবেদন জানাচ্ছি, অভিজ্ঞতা সামনে বাংলার মানুষকে বাঁচানোর ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে আমাদের রিসেপশন পয়েন্টের যে বক্তব্য সমিতি শেষ হলো, আমাদের এবার যাত্রা এগিয়ে যাবে। আপনারা যাত্রার রাস্তা তৈরি করেন। ধন্যবাদ। আজকে আমাদের এই পরিবর্তন যাত্রা এগিয়ে চলেছে, আমাদের এই পরিবর্তন যাত্রা এগিয়ে চলেছে বর্তমান উত্তর বিধানসভার বিধানমন্ত্রীকে অতিক্রম করে ঢাকা বিধানসভার উদ্দেশ্যে। আমাদের এই পরিবর্তন যাত্রায় উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহাশয়। শ্রমিক ভট্টাচার্য মহাশয় আজকে আমাদের এই পরিবর্তন যাত্রায় উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপির সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়। শ্রমিক ভট্টাচার্য মহাশয় আজকে আমাদের এই পরিবর্তন যাত্রা এগিয়ে চলেছে। পরিবর্তন যাত্রা এগিয়ে চলেছে বর্তমান উত্তর বিধানসভার গ্রামগুলিকে অতিক্রম করে ঢাকার বিধানসভার উদ্দেশ্যে। আমাদের এই পরিবর্তন যাত্রায় উপস্থিত আছেন
পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্যের সম্মানীয় সভাপতি তথা রাজ্যসভার বিশিষ্ট সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, শ্রমিক ভট্টাচার্য মহাশয়, পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, শ্রমিক ভট্টাচার্য মহাশয়। আজকে আমাদের এই পরিবর্তন যাত্রা বর্ধমান জেলার উদ্যোক্তরে বর্ধমান দক্ষিণ বিধানসভা বিধানসভা অতিক্রম করে আমরা এখন এসে চলেছি ঢাকার বিধানসভার উদ্দেশ্যে। আমাদের এই পরিবর্তন যাত্রায় উপস্থিত আছে পশ্চিমবঙ্গ প্রদেশের সভাপতি তথা রাজ্য সভার সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, শ্রমিক ভট্টাচার্য মহাশয়, পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহাশয়। আজকে এই বর্ধমান বিভাগের পরিবর্তন যাত্রা বর্ধমান দক্ষিণ বিধানসভা বর্ধমান উত্তর বিধানসভা হয়ে অতিক্রম করে আমরা এখন এগিয়ে চলেছি ঢাকার বিধানসভার উদ্দেশ্যে। আমাদের এই পরিবর্তন যাত্রায় উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সম্মানের সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, শ্রমিক ভট্টাচার্য মহাশয়, শ্রমিক ভট্টাচার্য মহাশয়। আজকে এই পরিবর্তন যাত্রায় পরিবর্তনের যাত্রা বর্ধমান জেলার গ্রামে গঞ্জে মেট্রো রাজপথে আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ প্রদেশের বিজেপি রাজ্যের সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকরা আজকে পরিবর্তনের বার্তা বর্ধমান জেলার গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রমিকরা রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিকরা আজকে আমাদের এই পরিবর্তন যাত্রায় বর্ধমান জেলার গ্রাম থেকে রাজপথ গ্রামের অলিতে গলিতে থেকে শহরে পরিবর্তনের বার্তা পরিবর্তনের উপস্থিত হয়েছে আমাদের রাজ্য বিজেপির সভাপতি আজকে আমরা বর্ধমান জেলার মাটিতে গিয়েছি আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের সম্মানীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য বর্ধমান জেলার গ্রামে গঞ্জে পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিতে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পরিবর্তনের বার্তা বর্ধমান জেলার মানুষের কাছে পৌঁছে দিতে গ্রামের গ্রাম রাস্তা থেকে রাজপথের কালো পিচ রাস্তা পরিবর্তনের বার্তা মানুষের মধ্যে বর্ধমান জেলার মানুষের পৌঁছে দিতে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশের বিশিষ্ট সম্মানীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য আজকে বর্ধমান বিভাগের পরিবর্তন যাত্রা আমাদের এগিয়ে চলেছে। পরিবর্তনের রাস্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে রাজ্য সরকারের পরিবর্তন রাস্তা রাজ্য সরকারকে পরিবর্তন করতে হবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে শ্রমিক ভট্টাচার্য।
যেতে বলছে যেতে বলছে এই বাইকটা তো খুব ডিস্টার্ব করছে গো। ওর সঙ্গে কথা বলার মতো কিছু হচ্ছে না, ওই থামা দিয়েই বলতো। নামবে না তো, নামবে না তো, নামলে পরে আবার দিতে হবে। শ্রমিক মোর্চার নেতৃত্বে বিজেপি লড়ছে লড়বে। শ্রমিক মোর্চাকে বাজারের পূর্ণভূমিতে স্বাগতম, বাজারের পূর্ণভূমিতে শ্রমিক মোর্চার মহাশয়কে স্বাগতম, বাজারের পূর্ণভূমিতে রাজ্য সভাপতি শ্রমিক মোর্চার মহাশয়কে স্বাগতম, বাজারের পূর্ণভূমিতে রাজ্য সভাপতি শ্রমিক মোর্চার মহাশয়কে স্বাগতম। এই শ্রমিক দাও চাপ ও দিলা ও দিলা, এই শ্রমিক দাও চাপ ও দিলা ও দিলা, শ্রমিক দাও চাপ ও দিলা ও দিলা। বাজারের পূর্ণভূমিতে রাজ্য সভাপতি শ্রমিক মোর্চার মহাশয়কে স্বাগতম, রাজ্য সভাপতি শ্রমিক মোর্চার মহাশয়কে বাজারের পূর্ণভূমিতে স্বাগতম, এই রাজ্য সভাপতি শ্রমিক মোর্চার মহাশয়কে বাজারের পূর্ণভূমিতে স্বাগতম, এই রাজ্য সভাপতি শ্রমিক মোর্চার মহাশয়কে বাজারের পূর্ণভূমিতে স্বাগতম, এই রাজ্য সভাপতি শ্রমিক মোর্চার মহাশয়কে বাজারের পূর্ণভূমিতে স্বাগতম, এই সুভোক্তা শ্রমিক মোর্চার মহাশয়কে বাজারের পূর্ণভূমিতে স্বাগতম, এই সুভোক্তা শ্রমিক মোর্চার মহাশয়কে বাজারের পূর্ণভূমিতে স্বাগতম, বাজারের পূর্ণভূমিতে রাজ্য সভাপতি সুভোক্তা শ্রমিক মোর্চার মহাশয়কে স্বাগতম, এই বাজারের পূর্ণভূমিতে শ্রমিক মোর্চার মহাশয়কে স্বাগতম, এই রাজ্য সভাপতি শ্রমিক মোর্চার মহাশয়কে বাজারের পূর্ণভূমিতে স্বাগতম, বাজারের পূর্ণভূমিতে রাজ্য সভাপতি শ্রমিক মোর্চার মহাশয়কে স্বাগতম। আজকে লাইভ আসছে। শ্রমিক দাও চাপ ও দিলা ও দিলা, শ্রমিক দাও চাপ ও দিলা ও দিলা। রাস্তা করে দিন আমাদের রাজ্য সভাপতিকে এবং নেতৃত্ববৃন্দকে আসার জন্য, মঞ্চে আসার জন্য ডান দিকে রাস্তা করে দিন। দাদা নামো নিচে, সামনে যাও, একটু ধরা আছে থাক। বাকিরা সবাই নেমে যান, শুধু রাজ্য সভাপতি এবং আমাদের জেলা সভাপতি অভিজিৎদা তেনারাই শুধু মঞ্চে থাকবেন। আর সকলে নিচে গিয়ে বসুন, আসন গ্রহণ করুন। মঞ্চের ডান দিক দিয়ে নিয়ে আসুন, মঞ্চের ডান দিক দিয়ে, মঞ্চের ডান দিক দিয়ে, আমাদের মধ্যে মঞ্চের ডান দিক দিয়ে রাস্তা ক্লিয়ার করুন। মহিলারা পুষ্প ছেটান, মহিলারা পুষ্প ছেটান, মহিলারা পুষ্প মিষ্টি করুন এবং সংগ্রহ যান, মহিলারা পুষ্প মিষ্টি করুন এবং সংগ্রহ যান। আমাদের মধ্যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্বাগতম, শ্রমিক ভট্টাচার্য স্বাগত, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্বাগতম, 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 রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্বাগতম। ডান দিকে রাস্তা ক্লিয়ার করে দিন, ডান দিকে রাস্তা ক্লিয়ার করে দিন, অরিন্দম, ডান দিকে রাস্তা ক্লিয়ার করে দিন, অরিন্দম। রাজ্য সভাপতি শ্রমিক রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্বাগতম, কিষাণ মোর্চার রাজ্য সভাপতি রাজীব ভৌমিক, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্বাগতম। আবির ছড়াবেন না কেউ, আবির কেউ ছড়াবেন না। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্বাগতম, জেলা সভাপতি অভিজিৎ দাস স্বাগতম, কেন্দ্রীয় মন্ত্রী ভারতী ঘোষ স্বাগতম।
অভিজিৎ মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি আমাদের অভিভাবক, পশ্চিমবঙ্গের দালাল ছেলে, যার হাত ধরে পশ্চিমবঙ্গের পরিবর্তন আসন্ন, সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানীয় শ্রমিকরা, ডাস্টারটা কই গো? না গায়ে পড়ুক, ক্যামেরায় ফ্যামেরায়, ওইটাই তো। আর কাউকে খবর দিয়ে না না পরিবর্তন যাত্রা উপলক্ষে আয়োজিত এই সভায় দাদা, তুমি কিন্তু তোমাকে অনেকক্ষণ ছেড়েছি, এবারে কন্টিনিউ থাকো না। আমি এখানে অন্য আমাদের সাংগঠনিক জেলার সভাপতি শ্রী অভিজিৎ দাস, শ্রী নন্দী শ্রী রাজীব কমল, এখানে উপস্থিত আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ, সুধী নাগরিক বৃন্দ, আমরা নির্দিষ্ট কোনো বার্তা নিয়ে আপনাদের কাছে আসি। গাড়ি অন্য গাড়ি আছে, বড় গাড়ি কোনো আমরা পশ্চিমবঙ্গের 9টি কেন্দ্র থেকে এই পরিবর্তন যাত্রার সূচনা করেছি আপনাদের শেষ দিন। বাড়াতে বলো, সাউন্ড ম্যানের কাছে গিয়ে বলো সাউন্ডটা একটু বাড়াতে। 10,000 কিলোমিটারের পর এই যাত্রা অতিক্রম করছে। আমাদের লক্ষ্য একটাই, পশ্চিমবঙ্গবাসী এই মুহূর্তে স্থির করে নিয়েছেন যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিষয়। মানুষ আগে থেকে স্থির করে নিয়েছেন যে এবারে মমতা বন্দ্যোপাধ্যায় আর দুর্গা পুজোয় বিসর্জনের পর মা দুর্গাকে স্যালুট দিতে দৃশ্য দেখিয়েছিলেন, সেটা তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে যাবেই। পৃথিবীর অন্য কোন শক্তি তৃণমূল কংগ্রেস এই চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরিয়ে আনতে পারবে। দেখুন, এই বর্ধমানের মাটি পরিবর্তনের মাটি, বর্ধমানের মাটিতে যার পতাকা উঠবে, ওই রাইটার্স বিল্ডিং এর মাথায় তার পতাকা উঠবে। আর আমরা ঘোষণা করেছি যে আমাদের নতুন মুখ্যমন্ত্রী নবান্নে নয়, রাইটার্স থেকে সরকার পরিচালনা করবে। মুখ্যমন্ত্রীর দিন শেষ। মুখ্যমন্ত্রী কোনো প্যারাটুপার পলিটিশিয়ান নন, তিনি কোনো সুরাঞ্চলের মুখে নিয়ে কোনো কংগ্রেস বড় নেতার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি যা করেছেন আপনাদের সঙ্গে নিয়ে করেছেন, বাংলার মাটি থেকে করেছেন। তাই মাটির গন্ধ তিনি জানেন, মাটির গন্ধ তিনি চেনেন, এবং তার থেকেই তিনি বুঝতে পেরেছেন বিদায় আসন্ন, এবার তো যাবার পালা। সেজন্য উনি ধর্নায় বসে পড়েছেন, ধর্নায় বসে বলছেন আমি যেতে পারি, কিন্তু কেন যাব? আমি এখানে থাকবো আপনাদের মাঝখানে। মুখ্যমন্ত্রীর এজেন্ডা অত্যন্ত পরিষ্কার, বাংলাদেশি থাকবে, রোহিঙ্গারা ভোটার লিস্টে থাকবে, যারা মারা গেছেন পৃথিবীর মহামারী ওপরে চলে গেছেন, মুখ্যমন্ত্রী তাদেরও ভোটার লিস্টে রেখে দেবেন। যে ফাঁকা জমির উপরে 20-22 করে নাম তুলে রাখা আছে, সেই ভুয়ো ভোটার, জালি ভোটাররাও পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে থাকবেন। তার জন্যই মুখ্যমন্ত্রীর লড়াই। বর্ধমানের মানুষের জন্য নয়, ভাতারের মানুষের জন্য নয়, আপনাদের লড়াই যে বাংলাদেশিদের রেখে দিতে হবে পশ্চিমবঙ্গের মধ্যে। গতকাল মুখ্যমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন, ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এই ধরনের মন্তব্য করেছেন কিনা জানা নেই। হতাশা এবং আতঙ্ক এমন জায়গায় পৌঁছে গেছে যে মুখ্যমন্ত্রীর নাম না করে বলে দিলেন সংখ্যালঘুদের উদ্দেশ্যে যে আমরা আছি বলে আপনারা আছেন, তাহলে আরেকটা সম্প্রদায় আছে আপনাদের ঘিরে ফেলে
অর্থাৎ আমরা যারা এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ, আমরা যারা হিন্দু, আমরা যারা আমরা সংখ্যালঘু খুন করেছি। মূল ইতিহাস বইতে মুখ্যমন্ত্রী পড়েছেন এবং তারপরে বেরিয়েছে 1947 সালের পরে যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ মুসলিম সংখ্যালঘু মুখ্যমন্ত্রী কালের বক্তব্য অসংবিধান, মুখ্যমন্ত্রী কালের বক্তব্য রেখেছেন। যতগুলো গাড়ি আছে তো লাইভ রাস্তার ওই সাইডে গাড়ি লাগানো দাঙ্গাকে প্ররোচনা দেবার রাজনীতি, সম্প্রদায়ের মধ্যে হানাহানি করবার ব্যবস্থা যা তৃণমূল কংগ্রেস চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। তাদের নেতা দাঁড়িয়ে বলে দিল যে মুর্শিদাবাদে আমরা 70%, হিন্দুরা 30%, যখন চাইবো কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেব। মুখ্যমন্ত্রী একটি শব্দ উচ্চারণ করলেন না। মুখ্যমন্ত্রীর পার্টির মন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, যিনি তার নিজের নির্বাচনী কেন্দ্রকে বলেছিলেন মিনি পাকিস্তান, তিনি বলছেন আপনারা ভাটারে যারা হিন্দু আছেন আপনারা দুর্ভাগা, আপনাদের দুর্ভাগ্যতাই এই পরিবারে জন্মগ্রহণ করেছেন। মুসলমানদের উচিত অন্তত একজন করে প্রত্যেককে ধরে নিয়ে নিজের দিকে টেনে নিয়ে আসা। মুখ্যমন্ত্রী কোনো প্রতিবাদ করেননি। মুখ্যমন্ত্রী ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলে দিলেন যে বিজেপি ইজ প্র্যাকটিসিং ধর্ম ইজ এ গান্ধা ধর্ম। ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে দাঁড়িয়ে কোনো মুখ্যমন্ত্রী কোনো সম্প্রদায়ের সম্পর্কে এ ধরনের মন্তব্য করেন। এক অদ্ভুত ভোটার লিস্ট তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। মহাভারতে একজন ধৃতরাষ্ট্র ছিল, মুখ্যমন্ত্রী তো পিছিয়ে নেই। মুখ্যমন্ত্রী আমাদের 7 জন ধৃতরাষ্ট্র উপহার দিয়েছেন, 7 জন, 100 করে সন্তান। আমরা ছোটবেলায় আপনারা সকলে একটা বিস্কিট কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট শুনতেন, দাদু খায় নাতি খায়। আপনারা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টকে দেখছেন, দাদু খায় নাতি খায়। দাদুর বয়স 42, নাতির বয়স 22, দুজনই ভোটার, দুজনই নাকি তৃণমূল। বাবার ছেলের বয়সের পার্থক্য কত? বাবার ছেলের বয়সের পার্থক্য 10। পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট আছে, আমরা বলছি না। তার দলের মানুষ তুলে দিয়েছেন বাবার ছেলের বয়সের পার্থক্য 10। মানে কি দুরন্ত ছেলে, 9 বছর বয়স থেকে। আরে এদের তো খুঁজে এনে পদ্মশ্রী দিয়ে দেওয়া উচিত। আজ এই পরিস্থিতিতে আপনারা পৌঁছেছেন। পশ্চিমবঙ্গের সমস্ত সীমান্তবর্তী জেলাগুলোর জনসন্তুলন বদলে দিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশ। আমাদের লড়াই কোনো দেশীয় মুসলমানের বিরুদ্ধে নয়, যারা ভারতবর্ষের মাটিকে নিজের মাটি বলে মনে করেন, যারা মনে করেন এটা দারুল হক যুদ্ধ ভূমি নয়, এটা নাপাক অপবিত্র নয়, তাদের সঙ্গে বিজেপির কোনো বিরোধ নেই। যারা দেশ ভাগের পরে উপরে চলে যাননি, যারা ওই মিছিলে সামিল হননি, যে আজকে লিয়া পাকিস্তান লড়কে লেঙ্গে হিন্দুস্তান, আজকে তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু আমাদের যে মাটি, এই বর্ধমান জেলার মাটি, এই মাটি তো বহুত্ববাদের মাটি। এই মাটি তো যত মত তত পথের মাটি। এই মাটিতে তো আমরা দেখতে চাই একই সঙ্গে দুর্গাপুজোর বিসর্জন আর মহরমের মিছিল সমান্তরাল ভাবে একই সময় একই রাস্তা দিয়ে এগিয়ে যায়। কিন্তু একই দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করে, ধর্মান্ধ মৌলবাদের কাছে আত্মসমর্পণ করে, ভারতবর্ষের জিহাদিদের কাজকর্ম বাড়িয়ে তুলে পশ্চিমবঙ্গের জমিকে জঙ্গি কার্যকলাপের জন্য ব্যবহার করে মুখ্যমন্ত্রী মুসলমান সম্প্রদায়ের উপকার করছেন কিনা সেটা মুসলমানরা বুঝবেন। কিন্তু যদি কেউ মনে করে থাকেন যে পশ্চিমবঙ্গে 30% মুসলমান আছে বলে বারবার ওই নৌকোতে চেপে মুখ্যমন্ত্রী তার নির্বাচনী রণতরী পার করে দেবেন, তিনি পারবেন না। পার্শ্ববর্তী রাজ্য আসাম দেখুন, সেখানকার ডেমোগ্রাফি দেখুন, পশ্চিমবঙ্গের থেকে বেশি সংখ্যালঘু আছে আসামে 40%। আজকে তৃতীয়বারের জন্য সেখানে সরকার এসেছে বিজেপি, তৃতীয়বার সরকার গঠন হতে চলেছে।
পৃথিবীর কোন শক্তি এই সরকার গঠনকে রোধ করতে পারবে না। পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি দেখেছেন। আপনারা বালি, আপনারা কয়লা, কয়লার সঙ্গে ময়লা আর তার সঙ্গে সরকারি চাকরি বিক্রি দেখেছেন। আপনাদের পরিবারের মানুষ, আপনারা যারা এখানে আছেন, আপনাদেরই ঘরের ছেলে মেয়ে পর্যাপ্ত নাম্বার পাবার পরেও কলেজে গিয়ে 70,000 80,000 টাকা খরচা করে অনার্স পাবেন। তারপর যখন অনার্স গ্রাজুয়েট হয়ে যাবেন, বেরিয়ে আসবেন, দিদি তখন মানবিক রূপ নিয়ে আপনার ছেলের পাশে দাঁড়িয়ে প্রতিদিন 50 টাকা দিয়ে দেবেন। 50 টাকা শিক্ষার মূল্য, 50 টাকা যুব সাথী 1,500 টাকা। বলছেন সমস্ত মহিলার সত্তাকে মুখ্যমন্ত্রী কিনে ফেলেছেন। লক্ষ্মীর ভান্ডার, আরে রাজ্যটা তো অনেকদিন আগেই লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। 3,600 কোম্পানি এ রাজ্য থেকে তাদের হেড অফিস গুটিয়ে অন্য রাজ্যে চলে গেছেন। মুখ্যমন্ত্রীর পাশে যারা মঞ্চে দাঁড়িয়ে বলেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি কোনোদিন আগে ছিল না, আজকে তারাই পার্শ্ববর্তী রাজ্যে বিনিয়োগ করে চলেছে। 5 লক্ষ সরকারি শূন্য পদকে ধ্বংস করেছে। এই যে পুলিশরা এখানে ডিউটি দিচ্ছেন, সরকারি কর্মচারী, এদের অবস্থা আরো করুন। কখনো বেরিয়ে পড়েন উত্তরাধিকারী, কখনো বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী। এখান থেকে দিল্লি যেতে গেলে 2,000 জন পুলিশ লাগে। পশ্চিমবঙ্গের মধ্যে কোনো জায়গায় মিটিং করতে গেলে জেলায় 3,500 পুলিশ জমায়েত করতে হয়, পরীক্ষা চলা বন্ধ করে দিতে হয়। কিন্তু তারাও পে কমিশন পাচ্ছেন না। নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছেন আপনাদের সামনে, নতুন সরকার তৈরি হবার 45 দিনের মধ্যে 7ম পে কমিশনকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করবার জন্য সরকার উপযুক্ত পদক্ষেপ নেবে। আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি, এই যে জনহিতকর প্রকল্পের টাকা আজকে মানুষের কাছে পৌঁছচ্ছে না, তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ টাকা কারো জমিদারের টাকা নয়, টাকা কারো পৈতৃক সম্পত্তি নয়। যে টাকা আপনারা পাচ্ছেন সেই টাকা পাওয়া আপনাদের অধিকারের মধ্যে পড়ে। যে টাকা আপনারা আপনাদের শ্রমশক্তি দিয়ে অর্জন করে প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে কেন্দ্র কিংবা রাজ্যের কোষাগারে পৌঁছে দিয়েছেন, আপনাদের টাকা আপনাদের কাছে ফিরিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদী। বাধা হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের সীমাহীন দুর্নীতি। তাই পিএম বিশ্বকর্মা যোজনা পশ্চিমবঙ্গে কার্যকর করা যায়নি। 100 দিনের কাজের টাকা বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ। কারণ কি? কারণ উদ্দেশ্য একটাই, প্রধানমন্ত্রী বলছেন টাকা আমার টাকা নয়, আমাকেও জবাবদিহি করতে হবে সিএজির কাছে। টাকা নাও, হিসাব দাও। মুখ্যমন্ত্রী বলছেন টাকা নেওয়ার আমার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু দেওয়াটা আমার অভ্যাসের মধ্যে পড়ে না। কি করে চলবে পশ্চিমবঙ্গ? এখন শুরু করেছেন বাংলার বাড়ি, লিন্টন পর্যন্ত ঢালাই করেছেন। বলছে বিজেপির মিছিলে যাওয়া যাবে না। জয় শ্রীরাম বললেন লিন্টন লিন্টনই থাকবে, আর উপর দিকে বাড়ি উঠবে না। যদিও প্রথম দিকে 100 দিনের কাজের টাকা তৃণমূলের প্রধানরা নিজেদের নামে নিয়ে ফেলেছেন 3টে করে। আরে আমরা বলছি লিন্টন কেন 3 লক্ষ টাকা দেওয়া সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে ঢুকবে। আসামে খোঁজ নিন, আপনি ঝাড়খণ্ডে খোঁজ নিন, বিজেপি শাসিত রাজ্য। বিহারের দিকে তাকান, মধ্যপ্রদেশ দেখুন, উত্তরপ্রদেশ দেখুন, উত্তরাখণ্ড দেখুন, গুজরাট দেখুন। বাংলাকে গুজরাট হতে দেব না। বাঙালিদের উপর আক্রমণ চলছে। বর্ধমানের কত মানুষ আজকে বিজেপি শাসিত রাজ্যে চাকরি করছে। আজকে তারা যদি বলে বাঙালিদের চাকরি দেব না, কোথায় যাবে বাঙালি? মুখ্যমন্ত্রী তো বললেন কেউ বাইরে যাবেন না, ঘরের ছেলে ঘরে থাকবেন। আমি আছি, আমি কি মরে গেছি? 5,000 টাকা প্রতি মাসে নিয়ে যান। তারা কেউ মুখ্যমন্ত্রীর কথায় কর্ণপাত না করে ট্রেন বোঝাই করে বাইরে চলে গেল। এই পরিস্থিতির বাইরে আমাদের আসতে হবে। যে টাকা পাচ্ছেন সেটা আপনাদের অধিকারের মধ্যে পড়ে। আমরা আবার বলছি যে লক্ষ্মী আছে পদ্ম ফুলের উপরে ছেড়ে।
করতে গেলে শান্তির প্রয়োজন। কোনো ব্যবসাদার কোনোদিন মারামারি করে না, ব্যবসাদার বোমা মারে না, ব্যবসাদারের কাজ ব্যবসা করা। তাই লক্ষ্মী বেশ মসৃণ ভাবে যেন তার ঘরের মধ্যে ঢুকে পড়তে পারে। কিন্তু এরা বলছেন আমরা ব্যবসা ক্ষেত্রে তীর ধনুক নিয়ে যাব, বোমা গুলি নিয়ে লক্ষ্মীকে নিয়ে আসবো পশ্চিমবঙ্গে। লক্ষ্মী ঘাবড়ে গেছেন, ঘাবড়ে গিয়ে থেমে গেছেন ১,৫০০ টাকায়। আমরা বারবার বলছি দিতে হলে একটু বেশি দাও, ১,৫০০ টাকায় কি হবে? তা যখন দেখলাম ওনার লক্ষ্মী পাচ্ছে না, আমরা লক্ষ্মীর মা অন্নপূর্ণাকে ধরেছি। মার মেয়েকে একসঙ্গে ধরে আমরা আপনাদের বাড়িতে ৩,০০০ টাকা করে এটা মোদিজির গ্যারান্টি। আর সমগ্র হিমাচলের মানুষ জানেন মোদিজির গ্যারান্টির অর্থ গ্যারান্টি পুরো করার গ্যারান্টি, যাকে শুধু দেশের মানুষ নয় দেশের বাইরের মানুষ বিশ্বাস করে। কোভিডের সময় ১২০ জন দেশের পাশে দাঁড়িয়ে ১২০ কোটি মানুষকে দুবার করে বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে আজ পর্যন্ত ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছেন। একটা জনহিতকর কাজ বন্ধ হয়নি। তার জন্যই আমরা আপনাদের কাছে এসেছি। দেখুন, আপনারা যদি চান ভবিষ্যতে আপনাদের পদবিটা বদল করে নেবেন, কোনো অসুবিধা নেই। আপনাদের জন্য তৃণমূল আছে, ববি হাকিম দাঁড়িয়ে আছেন। আপনারা যদি মনে করেন আপনার ছেলে এমএসসি পাস করে প্রতিদিন ৫০ টাকায় খুশি থাকতে পারবে, চলে যান ওদিকে। আর যদি মনে করেন বড় বিনিয়োগের মধ্যে দিয়ে, ভারী শিল্পের মধ্যে দিয়ে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে, ভিক্ষা নয় অধিকার রাখকে প্রতিষ্ঠিত করতে হবে, এই পথের মধ্যে একটা পথ বাঁচতে হবে। ওপার বাংলার দিকে তাকান, সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙচুর, সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি দখল, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিকে ওরা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আর এদিকে মালদা জেলায় তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন লাগিয়ে দিয়েছে। বোলপুর তো আর আপনাদের থেকে খুব একটা বেশি দূরে নয়। ওখানে বসে রবীন্দ্রনাথ হয়তো গীত বিতান লিখেছিলেন। আমাদের মুখ্যমন্ত্রী পিছিয়ে নেই, উনি আপনাদের জন্য কবিতা বিতান নিয়ে এসেছেন। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি এবং কথাঞ্জলি। আজকে এভাবে পশ্চিমবঙ্গ চলছে, এর থেকে বেরিয়ে আসার প্রয়োজন আছে। কিন্তু বিশ্বাস করুন, সারা পশ্চিমবঙ্গ ঘুরে যা দেখছি, মানুষ বেরিয়ে এসেছেন, বলছেন আর নয়, এবার পরিবর্তন চাই। বহু পথ অতিক্রম করে মুখ্যমন্ত্রী ক্লান্ত, পরিশ্রান্ত, ওনার বিশ্রামের প্রয়োজন আছে। এবার ওনার বিশ্রামের প্রয়োজন। আমরা ওনাকে ছুটি দেব, এই ছুটি দেবার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে। মানুষ এগিয়ে গেছেন আমাদের থেকে। আর আমরা প্রতিজ্ঞা নিয়েছি গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত হবে বিজেপির সরকার। শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হতে চলেছে। এই মাটি মহান বিপ্লবী রাসবিহারী বসুর মাটি। আজকে রাসবিহারী বসুর মাটিতে দাঁড়িয়ে কারা রাজনীতি করছে একবার নিজের আয়নার দিকে তাকিয়ে নিজেকেই প্রশ্ন করুন। আপনাকে বিজেপির পাশে এসে দাঁড়াতে হবে না, পতাকা নিতে হবে না, কিন্তু তারপরেও আমি আপনাদের কাছে আবেদন করছি তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীদের কাছে, যারা চাকরি বিক্রিতে ছিলেন না, যারা ৭৫-২৫ ভাগের মধ্যে ছিলেন না, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম দুর্দিনে দাঁড়িয়ে নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন, তাদের কাছে আমি আবেদন করছি, সেই বামপন্থী কর্মীদের কাছে যারা এখনো লাল পতাকা ধরে আছেন, এখনো যারা বিপ্লবের উপরে আস্থা রাখেন, এখনো যারা জন রেডের দুনিয়া কাঁপানো 10 দিন বুকে আগলে রেখে রাত্রের আলোটা একটু নিভু করে দিয়ে ঘুমোতে যান, তাদের কাছে মতাদর্শটা নিজের হৃদয়ে রাখুন, পতাকাটা বাড়ির উঁচুতে কোনো জায়গায় তুলে রাখুন। এই নির্বাচন পশ্চিমবঙ্গকে রক্ষা করার নির্বাচন। এই নির্বাচনে এগিয়ে আসুন। আপনাদের সমর্থন চাই, সহযোগিতা চাই, অংশীদারিত্ব চাই। ধন্যবাদ। বিজেপি জিন্দাবাদ।